আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন এখন আমি একটা মনে শান্তি পেয়েছি, তা আপনাদের জন্য শেয়ার করতেছি। আমি কি শান্তি পেয়েছি মনে শান্তি কি টাকা দিয়ে মেলে? আপনি বলেন। এই কোশ্চেনটা আপনাকে আমি করছি যে মনের শান্তি কি টাকা দিয়ে মেলে? মনের শান্তি কিসে মেলে? মনের শান্তি মেলে স্বস্তি। আপনি একটা জায়গায় গিয়ে ভালো লাগবে, আপনার সেই জায়গাটাকে প্রকৃতি আপনার মনের স্বস্তি দেবে এইটা দিয়ে। কখনো টাকা দিয়ে মনের স্বস্তি দিল। টাকা দিয়ে আক্ষেপ বাড়ায়, চিন্তা ভাবনা বাড়ায়, আপনার আরো চাহিদা বাড়ায়, আপনার জীবনে আপনি বড় কিছু হন এইটা আপনার বাড়ায়, কিন্তু মনে শান্তি দেয় না। দেখবেন অনেক অনেক বড় প্রতিপত্তি আছে শান্তিতে। আপনি শান্তি পাবেন তখন যখন আপনি একটু শান্তি পাবেন। যেমন আমি শান্তি পাচ্ছি এই বাতাস। এই বাতাসটা আপনার শরীরটা স্তব্ধ করে দিয়েছে, নীরব করে দিয়েছে, আমাকে সব ক্লান্তি দূর করে দিয়েছে, আমাকে সব চিন্তা দূর করে দিতে এই শুধু এই বাতাসটা। এই বাতাসটা আল্লাহ পাকের নিয়ামত কত। এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছে। এই দুনিয়ায় আল্লাহ পাক মানুষ পাঠিয়ে কিন্তু দুনিয়া তৈরি করে না। আগে দুনিয়া তৈরি করছে, তারপর মানুষ পাঠায়, জানি মানুষের কোনো কষ্ট না। আল্লাহ পাক এই মানুষটাকে কত কিছু দিয়ে সৃষ্টি করছে, এটি কি কোনো বিজ্ঞানী পারবো? কোনো বিজ্ঞানী কিচ্ছু পারবো না। একটা মানুষ বিজ্ঞানী তৈরি করে দেখাতে পারবো? কখনোই পাবো না। কিন্তু আল্লাহ পাক অগণিত মানুষ দিচ্ছে মায়ের সন্তানে, মায়ের পেটে। একটা বিজ্ঞানী আমি চ্যালেঞ্জ করতেছি যে আপনি যদি একটা মানুষ বানিয়ে দেখাতে পারেন, তাহলে চ্যালেঞ্জ সে কিছু পাবো না, কারণ সে কি কখনোই পারবেন না একটা মানুষ বানাতে। আল্লাহর সমতুল্য পৃথিবীতে কেউ নেই, এই বিশ্ব জগতে কেউ নেই। না আছে নিচে, না আছে উপরে, না আছে ফেরেশতা। আল্লাহর আল্লাহই সর্বশ্রেষ্ঠ। এক কথায় বুঝে যায় আল্লাহ আমাদের রব। এই যে মহা আকাশ, এই যে বিশাল আকাশ শূন্যের উপরে দাঁড়িয়ে আছে, কিচ্ছু নাই ভিতর। না চারিপাশে একটা চাহিদা খুঁড়ি আছে, না মাঝখানে খুঁড়ি আছে, না পাশে খুঁড়ি আছে, কি দেখা খুঁড়ি আছে। মহা বিশাল আকাশ কিন্তু দাঁড়িয়ে আছে। আকাশ একটা না, আসমান 7টা। এই 7টা আসমানের উপর হয়েছে আল্লাহ পাক। আমরা হয়েছে এক আসমান পর্যন্ত যেতে আমাদের কয়েক হাজার বছর লাগা যাবে। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে কখনো নারাজ হইতে নেই। আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন তা অন্যকে দেয় না, অন্যকে যা দিচ্ছেন তা আপনাকে দেয় না। দেখবেন এই পৃথিবীতে 700 কোটি মানুষের বেশি, সবাই চেহারা কি এক? কারোর চেহারা মিলে না, কারোর হাতের লগে কারোর হাত মিলে না। আল্লাহ পাক কাউকে সুন্দর বানাইছেন, কাউকে অসুন্দর বানাইছেন, কাউকে মাথায় জ্ঞান দিছেন, কাউকে দেন নাই, কাউকে পাগল বানাইছেন। কেউ ভালো মানুষ হয়ে অবস্থায় থাকতেছে, কেউ বুদ্ধি থাকতেও অপব্যবহার করতেছে, কেউ বুদ্ধি থাকতে দেশের জন্য কাজ করতেছে, সেই কাজ আবার দেশের জন্য না, দেশের মানুষের জন্য না, সেটা করতেছে তার নিজের জন্য। সে নিজের টাকা করতেছে। আসলে এগুলা করে কোনো লাভ নাই ভাই। আপনি যদি দেশের জন্য কিছু করে যান, আপনার পরকালে কখনো এই দুনিয়ার স্থিরস্থায়ী আপনি বুঝতে চাচ্ছে তাকে ভাই। দুনিয়ার স্থায়িত্ব না। আমি যে ফার্স্ট কথাটা বলছি ওইটি আপনি মনে করছেন যে দুনিয়াটা স্থিরস্থায়ী, আসলে তো দুনিয়াটা স্থিরস্থায়ী না। দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের। এই ক্ষণিকের দুনিয়া এত আক্ষেপ কেন আপনার? হ্যাঁ, আপনি যদি 2002 জন্মগ্রহণ করেন, তাহলে আপনি 3 ভাগে 1 ভাগ বয়স হয়ে গেছে। এই যে যে এই এই যুগে তো মানে 40 বছরই হায়াত হায়াত পায়। 40 বছর হাইয়েস্ট, 40 বছর মানুষ হায়াত পায়, এর বেশি হায়াত পায় না। আর সেই থেকে যদি আমি হিসাব করি, তাহলে আপনার অর্ধেক বয়স হয়ে গেছে। তার মানুষ 40 বছর পর আর কি মানুষ থাকে, মানুষ তো বৃদ্ধি পায়। আপনি যেমন ইয়াং আছেন, তখন 40 বছর পর আপনি হাঁটতেও পারবেন না। এখন 40 বছর পর আপনার পা ব্যথা করবে, কোমর ব্যথা করবে, মিনি স্ট্রোক করবেন, অনেক সমস্যা। স্ট্রোক করবেন, ও স্ট্রোক করবেন। এটা দুনিয়াতে কি আপনি শুধু আমল, আমি শেষ কথা বলতে আমল করে যান, আল্লাহ পাকে কাজ করে যান, আল্লাহ পাকে আদেশ মানেন, অমান্য মানেন, আল্লাহ পাকে যা বলে তা মানেন। আপনি যদি সবকিছু মানেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াকে শান্তি দেবে, পরকালেও শান্তি দেবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি তাওহীদ, আমার চেষ্টা সবাই স্কিপ করবেন।